আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ত্যাগের পরীক্ষা দিয়েছিলাম, ওই ত্যাগের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম টিকেছে। ত্যাগের পরীক্ষা কি? আগুনে ফেলে দিয়েছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই, বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই। কিন্তু আজকে 16 বছরের স্বৈরাচার বিদায় হওয়ার পরে কিছু লোক সুবিধা হাসিল করার জন্য টাকা খেয়ে পয়সা খেয়ে ওই স্বৈরাচারদেরকে বর্ডার দিয়ে পার করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওরাও মুসলমান, ওরাও মুসলমান। মুসলমান কিভাবে মানুষের সাথে, জালেমের সাথে, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে, এগুলা মুসলমানের কাজ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাতিলের সাথে কম্প্রোমাইজ করেন নাই। বলেছে তোমাকে আগুনে দিয়ে দেওয়া হবে, এই কালিমার দাওয়াত বন্ধ না করলে কি করা হবে? আগুনে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি আগুনে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। তার বাবা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, যদি তুমি আমার কথা মেনে না চলো, তুমি যে দাওয়াতি মিশন শুরু করছো ওই কাজ যদি বন্ধ না করো, আমি বাবা হইয়া তোমাকে বলছি, শোনো, তোমারে পাথর মেরে মেরে আমি হত্যা করব। লা আরজুমান্নাকা। আল্লাহ তাআলা বলছেন তার বাবা তাকে বলছে আমি তোমারে পাথর মেরে খুন করব। সন্তান বলছে বাবা এই কাম আর করবো না, কানে ধরলাম। এরকম বলছে? বলে নাই। সন্তান বলেছে বাবা তুমি আমারে পাথর মেরে খুন করতে পারো, আমার তেজ্যপুত্র ঘোষণা করে দিতে পারো, যা করার করো, আমি আমার দাওয়াতি কাজ বন্ধ করব না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করলেন, ত্যাগ করলেন। আর এই ত্যাগের আয়াতের পরে আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তাহলে নেতা হয়েছে ত্যাগের বিনিময় না ভোগের বিনিময়? ত্যাগের বিনিময়। আর আমাদের বাংলাদেশের এক একটা নেতা খাইতে খাইতে এক এক প্রকল্পে 60,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশের নেতারা। এরাও নেতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা ছিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম, কিয়ামত পর্যন্ত সবাই তোমার বাবা বলে সম্বোধন করবে। আল্লাহু আকবার। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তাকে বাবা বলেই সম্বোধন করতে হবে, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন। আমার মুসলমান ভাইরা, তাহলে এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক সমাজের নেতা বানাইলেন। এরা সমাজ সংস্কার করেছেন, কিন্তু আমাদের সমাজের আলেমরা সমাজের নেতা হইতে রাজি না। অথচ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস, নবীদের স্থলাভিষিক্ত। তাহলে নবীদের স্থলাভিষিক্ত নবীরা কি মসজিদের নেতা ছিল না সমাজের নেতা ছিল? মসজিদের নেতা নয়, সমাজের নেতা ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। আল্লাহ তাআলা বলে নাই আমি মসজিদে খলিফা পাঠাবো, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো, আমি খানকায় খলিফা পাঠাবো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছে আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো, জমিনের মধ্যে তারা খেলাফত কায়েম করবে। কিন্তু আজকে মুসলিম সমাজ সব জায়গায় সুন্নাত মানে, আসল জায়গায় সুন্নাত মানে না। সমাজ, রাজনীতি, অর্থনীতি এগুলার মধ্যে জনগণ সুন্নাত মানতে রাজি না, কিন্তু এই জায়গায় সুন্নাত না মানলে মুসলমান থাকা যায় না।